গেল বৃহস্পতিবার দুর্বৃত্তের হামলায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বনানীর সেতু ভবন। সেদিনের হামলায় সেতু ভবনের অর্ধ শতাধিক গাড়ি এবং যে ভবনটি রয়েছে সেই ভবনের প্রায় 3টি ফ্লোর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে আসলে সেতু কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভেতরে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তারপরে এখানে অফিস কার্যক্রম পরিচালনার মতো স্বাভাবিক অবস্থা ছিল না। কিন্তু সেদিনের হামলার পর আজ প্রথম কর্মদিবস। এই কর্মদিবসে সেতু ভবনের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে দেখতে পেয়েছি ভবনটির সামনে যে জায়গা রয়েছে সেই জায়গায় তাঁবু টানিয়ে কার্যক্রম পরিচালনা করছে। যে কর্মচারীরা রয়েছেন তারা আসলে একটি ভ্রাম্যমাণ অফিস সাজিয়ে বসেছেন এবং সেই জায়গা থেকে আসলে সব ধরনের সেবা প্রদানের চেষ্টা করছেন। অফিস খুলেছে, আমাদের সকল স্টাফ অফিসার এসছে, সেই জন্য আমরা বাইরে বসে সেবাটা দিচ্ছি যেন জনগণও আসলে পরে আমাদের সেবাটা এখান থেকে নিতে পারে। কারণ এখন ভিতরের যে কন্ডিশনের কথা বলেছেন, ভিতরে আসলে আমাদের গণপূর্ত থেকে আমাদের ক্লিয়ারেন্স লাগবে। ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, গ্যাস, তারা যখন ক্লিয়ারেন্স দিয়ে যখন সেফ ডিক্লেয়ার করবে তখন আমরা উপরে উঠে স্বাভাবিক অফিস করতে পারবো। সেতু কর্তৃপক্ষ এবং একই সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা এই ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন পরবর্তীকালে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে আসলে এই ভবনটির ক্ষতির পরিমাণ এবং আসলে ভবনটি আর ব্যবহার উপযোগী রয়েছে কিনা এই বিষয়টি জানতে আসলে খানিকটা সময়ের প্রয়োজন। তদন্ত কমিটি আসলে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ভবনটির আসলে বিভিন্ন অংশ, বিভিন্ন আলামত আসলে তারা পরিদর্শন এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। তারা আসলে বিষয়টি নিশ্চিত করবেন এই সেতু ভবনটি পরবর্তী কার্যক্রমের জন্য আসলে উপযোগী রয়েছে কিনা। পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার টিম কাজ করছে এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমরা যত দ্রুত সম্ভব এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। এই ভবনটা কতখানি টিকে থাকবে কি থাকবে না সেটা এখন আমরা অ্যাসেস করবার চেষ্টা করছি। অ্যাসেসমেন্ট সম্পন্ন হওয়ার পরেই কেবলমাত্র বলা যাবে। তদন্ত কমিটির পরিদর্শন পরবর্তী প্রতিবেদন আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসলে এই ভবনটি ব্যবহার করা যাবে কিনা এমন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না গণপূর্ত এবং সেতু কর্তৃপক্ষ। এই ছিল আমার কাছে সেতু ভবন থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।